যে বিএনপির জন্ম এক প্রকার আধিপত্যবাদ বিরোধী হিসাবে, সেই বিএনপিকে এখন আধিপত্যবাদের পক্ষে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটার আসলে বাস্তবতা কোথায়? ওকে, ফাইন। আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, বিএনপির রাজনীতিক পুরো ট্র্যাক হিস্ট্রি যদি দেখেন, বিএনপি 3বার সরকার চালিয়েছে, তার অনেক ভুল ত্রুটি আছে, তার দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতির রেকর্ডও আছে, অনেক মিসকমিউনিকেশন মিসম্যানেজমেন্টের রেকর্ডও আছে। কিন্তু বিএনপির রাজনীতি কখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাজনীতি করেনি। এ কারণে বিএনপি দিন শেষে আপনি প্লাস মাইনাস করে যত কিছুই ইকুয়েশন আনবেন, বাংলাদেশপন্থী রাজনীতি করতে হলে বিএনপিকে লাগবে। আর একটা জিনিস আপনি খেয়াল করে থাকুন, কোনো কারণে চেঞ্জ এসছে না, আমি বলতেছি চেঞ্জ আসে নাই। দেখুন, আপনি বিএনপির হাসিনা পতনের আগ পর্যন্ত তারেক রহমান কি বলতো, একটা সেন্টেন্সে বলতে পারবো, টেক ব্যাক বাংলাদেশ। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের যে ডাইনামিক্স, সেটা অন্যের হাতে চলে যাচ্ছে, অন্যের হাতে ইনফ্লুয়েন্স চলে যাচ্ছে। সুতরাং তুমি সেটাকে ফেরত আনো। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যখন হাসিনা এবং পেশিবাদের পতন হলো, তখন এই বাংলাদেশকে আমরা তখন বলছিলাম ইটস হাই টাইম টু রিক্লেম ইউর কান্ট্রি, টু রিক্লেম ইউর ওনারশিপ। তার মানে আমরা এটার ওনারশিপটাকে রিক্লেম করতে পারছি। এখন বিএনপি তার পরবর্তী হিসেবে বিএনপি স্লোগানটা কি? সবার আগে বাংলাদেশ। এই যে আপনার যে ফরেন পলিসিগুলো কথা বলতেছেন, যে বাংলাদেশের ফরেন পলিসি যে কথা আছে, সবার সাথে বন্ধুত্ব কাছে সবার আগে বাংলাদেশ, দ্যাট মিনস কি? ধরেন আমার এখানে অনেক ইন্টারেস্ট থাকবে, এগুলোকে আপনি ইগনোর করতে পারবেন না। এখানে অনেক জিওপলিটিক্যাল ক্যালকুলেশন থাকবে, আপনি ইগনোর করতে পারবেন না, অনেক কিছু ইগনোর করতে পারবেন না। কিন্তু দিন শেষে ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ। সেটা বুঝলাম। হ্যাঁ, এখন আধিপত্য বিরোধী আসে। এখন শোনেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগটা কেন আসছে? আর এই অভিযোগটা আসছে কেন? এখন ধরেন আপনি ওনাকে যে প্রশ্নটা করছেন কেন জোট থেকে বের গেল, এখন ধরেন হয় বিএনপি ওনাকে রাখে নাই, দুটাই কোয়েশন, হয় বিএনপি রাখেন বা ও থাকতে চায় নাই। কারণ কি, এটা তো সত্য ঘটনা। ধরেন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, এখন আপনি যদি বিএনপি জামাত জোট করেন, তাহলে বিরোধী দল হবে কার? বা একটা পক্ষ তো লাগবে না। আমি যেটা বলছি এটা 18 সালের কথা, মানে ইয়ার পরের না। আমার প্রশ্নটা অন্য জায়গায়, মানে আমি কোন জায়গায় কোনো মানে কাউকে অভিযুক্ত করতে গেলে একটা বেজ লাগে। আচ্ছা, বেসটা আমি আপনার কোশ্চেনটা বুঝছি, আমি আসতেছি, পয়েন্টে আসতেছি। এখন ধরেন আপনার বিএনপি কেন অভিযোগ করতেছে কেন? ধরেন এখন যদি আপনি বিএনপিকে বাংলাদেশে ধরেন ট্যাগিং সংস্কৃতি যায় নাই, আর ধরেন ভোটিং পার্সপেক্টিভটা ধরেন, আমি সংসদ নির্বাচনটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন না, যে আমি ওমুকে দিলাম, সে ভালো মানুষ, সে একটা ভালো দেশ চালাবে বা ভালো একটা কিছু করবে। এটা ওভারঅল কিন্তু পুরো কান্ট্রি পলিসি। ধরেন এই সামনে যে জোটে আইদার বিএনপি জোট ক্ষমতা আসবে অথবা জামাত জোট ক্ষমতা আসবে, তৃতীয় কোনো জোটের ক্ষমতার সম্ভাবনা নাই। এখন ধরেন জামাতের মিশন একরকম, আইডিওলজি একরকম, মিশন একরকম, বিএনপির মিশন একরকম, আইডিওলজি একরকম, মিশন একরকম। এখন ধরেন দুইটার সাথে দুটো তো মিলবে না। তো সুতরাং এখানে পিপলকে চয়েস করতে হবে। এখন ধরেন এখানে টপ লেভেলের পলিটিক্সটা কিরকম হবে, ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ। আমি একটা ন্যারেটিভ দিব, আপনি হয়তো এর চেয়ে বেটার কিছু দিবেন, অথবা আপনি আমাকে কাউন্টার করবেন। দ্যাটস দ্য পলিটিক্স। এখন ধরেন বিএনপিকে ঘায়েল করার জন্য, এখন ধরুন ওই আপনি যে বারবার কথা দিতে যাচ্ছেন যে বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন, সরি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে না কেন, কিংবা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে না। এখন দেখুন, সিরাজ দত্তকে একটা উনি মিটিং করেছিলেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তায়েরের সাথে। এখন দেখেন এই যে জামাতের পলিটিক্সটা দেখেন, জামাত কিন্তু বাইরে আইসা ওদের কথা অনুযায়ী বাপের সাথে পাল্লা দিও না, সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে এনসিপিকে দিয়ে ওরা বলা হয় 7 সিস্টার ভেঙে ফেলবো, ধরে 7 স্টার ভেঙে ফেল। এখন এটা কখনো পলিটিক্যাল ন্যারেটিভ হতেই পারে না, এটা যেই বলুক না কেন, ওদেরকে দিয়ে বলা, কিন্তু নিজেরা কিন্তু এগুলো বলে না। না, এটা কিন্তু জোট হওয়ার আগের কথা। আপনি ওই সময় বিএনপির সাথে তাদের যোগাযোগ ছিল, জোট হওয়ার ইয়ে ছিল। রাজনৈতিক বক্তব্যকে আপনার কাছে কখনো ফরেন পলিসির ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব মনে হয়? ফরেন পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে হয়, ফরেন পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে হয় রাজনৈতিক বক্তব্য অবশ্যই ফরেন পলিসির ক্ষেত্রে। শুনেন, এখন হচ্ছে ধরেন তারা এগুলোতে বলে, তো আবার দেখেন জামাত এই সিরাজ দত্তকে উনি কিন্তু 4টা স্টেটমেন্ট দিয়েছিল, যেটা আবার ওনার বাইরের সাথে মিল নেই। দেখুন জামাত ইসলামীর, আপনাদের বিএনপি শুধু বলতেছেন যে বিএনপি চেঞ্জ হচ্ছে, জামাতের গঠনতন্ত্র কি আছে যে তারা একটা শরীয় ভিত্তিক রাষ্ট্র চায়? এখন কি বলে কি শরীয় ভিত্তিক রাষ্ট্র চায়? একবার বলে, এটাও তো উত্তর মাহফুজ দেবেন, সেটা পরে দিবে। এটা আমি প্রশ্ন রেখে গেলাম, আমি প্রশ্ন রেখেছি। হ্যাঁ, রেখে গেলাম। আমি এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারতেছি না যে বিএনপির জন্ম আধিপত্যবাদ বিরোধী হিসেবে, এখনো সে আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা যে ধরনের টিউনিং গুলো চাচ্ছেন, এটা বিএনপি কখনো এই ধরনের প্র্যাকটিস করে নাই, বিএনপি করবেও না, আগেও করে নাই। না, বিএনপি কখনো বলছে যে আমরা ভারত উড়াই দিব, ভারত ঘুরাই দিব, এটা বলছে না, উড়াই শব্দ না। বিএনপি সেটা সে তো তার, আপনি দেখেন তার প্রত্যেকটা জায়গায় যেখানে তার মনে হচ্ছে যে সে ন্যায্যতার হিসাব পাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় সে অ্যাড্রেস করেছে, সে বারবার অ্যাড্রেস করতেও চায়। সে পানির হিসেবে কথা বলতেছে, সীমান্ত হত্যা কথা বলতেছে, বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট এটা তো সে কথা বলতেছে, তারপর বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ আছে এটা, সেটা তো কথা বলতেছে। এখন এর বাইরে আপনি কি চান? মানে আপনাকে বলেন এটা বোম মারে উড়ে দিতে ইন্ডিয়াকে, তাহলে কি চান? পলিটিক্স তো সেটাই হবে। এখন সমস্যা হচ্ছে কি জানেন, এখানে যে আমি শেষ করি, এখন যে অভিযোগটা উঠছে, আমি 30 সেকেন্ডে শেষ করি। না, এখন দেখেন সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে ধরেন যে একটা পলিটিক্সের আইডেন্টিটি পলিটিক্সের উত্থান হচ্ছে, তাদের কাছে এই ল্যাঙ্গুয়েজগুলো পরিচিত,
এখন তারা যে এই কাউন্টার এই ন্যারেটিভগুলো যে এস্টাবলিশ করতে যাচ্ছে, সুতরাং মানুষ মনে করছে এটাই অরিজিনাল পলিটিক্যাল ভাষা, এটা অরিজিনাল ডিপ্লোম্যাটিক ভাষা, এটা অরিজিনাল ডিপ্লোম্যাটিক ভাষা না। এই কারণে আপনারা মনে করছেন যে বিএনপি তার রাইট ট্র্যাকশনে, বিএনপি তার রাইট ট্র্যাকশে আছে, বরং অন্যরা ট্র্যাক চেঞ্জ করে আসছে। অন্যরা আগে শরীর ভিত্তিক রাষ্ট্র বলতো, এখন আসে বলছেন আমরা একটু লিবারেল ডেমোক্রেটিক চাই। এই কারণে ইসলামী আন্দোলনকে ভিতরে ভিতরে বলছে, ইসলামী আন্দোলন বাইরে বলতেছে কি রে বেটা, তুই তো শরীর আন্দোলন চাস না, তোর দিকে থাকুন কেন, তুই ইসলামে চাস না, তুই তো কাফের, তুই মুনাফিক। এই কারণে সে বের হয়ে গেছে। সুতরাং আলটিমেট লুজ তো সেই হচ্ছে। সুতরাং এই যে পলিটিক্স সার্কামস্টেন্সে আপনি নিজের খোলস বারবার বদলাচ্ছেন, এই কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। বিএনপি তার নিজস্ব অবস্থান ঠিক আছে, সবার আগে ছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে রিক্লেম করছে, এখন সবার আগে বাংলাদেশ। তার মানে এখন পর্যন্ত বিএনপি তো আগের ক্যারেক্টার আছে।